নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। নমস্কার, আমাদের ধর্মসুধা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা প্রতীত্ব সমুৎপাদ নীতি সম্পর্কে আলোচনা শুরু করেছি। গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে নামরূপ থেকে ষড়ইন্দ্রিয় ও ষড়ইন্দ্রিয় থেকে স্পর্শের উৎপত্তি হচ্ছে। একটা ফুলের উদাহরণ দিয়ে আমরা দেখেছিলাম যে ওই ফুলটার রূপ, সুগন্ধ এবং স্পৃষ্টব্যের মধ্য দিয়ে চক্ষু, নাসিকা ও ত্বক বিজ্ঞান তৈরি হয়েছে। আর তারপর ইন্দ্রিয় বিজ্ঞান ও তাদের আলম্বন প্রথমবার মিলিত হয়ে স্পর্শের উৎপত্তি ঘটাচ্ছে। চলুন এবার আমরা পরবর্তী নিদানগুলোকে এক এক করে দেখি। অনুলম্বনে আমরা দেখেছি ভগবান বুদ্ধ বলেছেন, ফাস্সোপচ্ছায়া বেদনা, বেদনা পচ্ছায়া তন্হা, তন্হা পচ্ছায়া পাদানং। অর্থাৎ কি, স্পর্শ থেকে বেদনা, বেদনা থেকে তৃষ্ণা এবং তৃষ্ণা থেকে উপাদান উৎপন্ন হচ্ছে। চলুন এবার আমরা এক এক করে তিনটে নিদানকে বিস্তারিতভাবে দেখি। আমরা কি দেখলাম? আমরা দেখলাম চক্ষু ইন্দ্রিয় তার আলম্বন রূপের সঙ্গে মিলিত হয়ে চক্ষু বিজ্ঞান উৎপন্ন করেছে। ঠিক একইভাবে নাসিকা ইন্দ্রিয় তার আলম্বন ঘ্রাণ, আর ত্বক ইন্দ্রিয় তার আলম্বন স্পৃষ্টব্যের সাথে মিলিত হয়ে যথাক্রমে নাসিকা বিজ্ঞান ও ত্বক বিজ্ঞান উৎপন্ন করেছে। পরবর্তীকালে এই ইন্দ্রিয়সমূহ, ইন্দ্রিয় বিজ্ঞান তাদের নিজের নিজের আলম্বনের সাথে মিলিত হয়ে স্পর্শের উৎপত্তি ঘটিয়েছে। অর্থাৎ যদি আরও সহজভাবে বলতে হয় তাহলে বলবো যে আপনি বাগানে গিয়ে ফুলটাকে প্রথমে দেখলেন, তার সুগন্ধ অনুভব করলেন, ফুলটাকে ছুঁয়ে দেখলেন। তারপরে কি হলো? তারপরে যেটা হলো সেটাই হচ্ছে আজকের পর্বের প্রতিপাদ্য বিষয়। যে আপনি ফুলটাকে দেখে তার গন্ধ শুঁকে তাকে স্পর্শ করলেন, আপনার মনের মধ্যে একটা ভালো লাগার অনুভূতির সৃষ্টি হলো। ভগবান বুদ্ধ এই অনুভূতিকেই বেদনা বলে অভিহিত করেছেন। এখন এই বেদনা এলো কোত্থেকে? এই বেদনার জন্ম হয়েছে স্পর্শ থেকে। স্পর্শ না থাকলে এই বেদনা উৎপন্ন হতে পারত না। তাহলে বলা যায় স্পর্শ ধ্বংস হয়ে গেলে বেদনাও ধ্বংস হয়ে যায়। সেই জন্য বলা হয়েছে প্রতিলম্বনে ফাস্সো নিরোধা বেদনা নিরোধ। ভগবান বুদ্ধ এই বেদনাকে এবার 5 ভাগে ভাগ করেছেন। কি কি সেই 5 ভাগ? একটা হচ্ছে সুখ বেদনা, একটা হচ্ছে দুঃখ বেদনা, একটা হচ্ছে সমনস্য বেদনা, একটা হচ্ছে দোমনস্য বেদনা এবং পঞ্চম হচ্ছে উপেক্ষা বেদনা। চলুন এই বেদনাগুলোকে আমরা এক এক করে দেখি। সুখ বেদনা কাকে বলছে? না, যে বেদনা আপনার শরীরকে আনন্দিত করে, প্রফুল্লিত করে, তাকে সুখ বেদনা বলে। উদাহরণ হিসেবে বলতে পারি, ধরুন খুব গরমকালে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার সমস্ত শরীর ঘেমে গেছে। সেই সময় আপনি যদি দেখেন যে দূরে একটা আম গাছ বা বট গাছ আছে, আপনি দৌড়ে গিয়ে তার ছায়ায় দাঁড়ালে আপনার শরীরটা ঠান্ডা হয়ে যাবে। তাহলে এই যে অনুভূতি আপনার শরীরের মধ্যে তৈরি হলো, এটাকেই বলা হয় সুখ বেদনা। আর দুঃখ বেদনাটা কি? তার উল্টো। অর্থাৎ দুঃখ বেদনা কাকে বলছে? যে বেদনা আপনার শরীরে কষ্ট বা যন্ত্রণার অনুভূতি উৎপন্ন করে, তাকেই দুঃখ বেদনা বলছে। ধরুন ওই আম গাছ থেকে একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে আপনি যখন হেঁটে যাচ্ছেন, আপনার পায়ের নিচে যে কাঁটা ফুটে যায়, তাহলে আপনার শরীরের মধ্যে যে অনুভূতি তৈরি হবে, যে যন্ত্রণা তৈরি হবে, সেটাকেই বলেছে দুঃখ বেদনা। এবার আমরা দেখি যে সমনস্য বেদনা, দোমনস্য বেদনা কাকে বলছে। যে বেদনা আপনার মনকে আনন্দিত করে, যে বেদনা উৎপন্ন হলে আপনার মন পুলকিত হয়, তাকেই সমনস্য বেদনা বলে। একটা উদাহরণ দিচ্ছি। ধরুন আপনি ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন লোকের সঙ্গে আপনার দেখা হলো। সেই লোক আপনাকে বলল যে অমুক লোক আপনার খুব প্রশংসা করছিল, আপনার বক্তব্যের খুব প্রশংসা করছিল। এই কথা শোনার পর, এই বাক্য শোনার পর আপনার মনের মধ্যে যে অনুভূতি সৃষ্টি হলো, সেটাকেই সমনস্য বেদনা বলছে। আর দোমনস্য বেদনা কি? আর ঠিক উল্টো। অর্থাৎ যে বেদনা আপনার মনকে কষ্ট দেয়, যে বেদনা আপনার মনকে বিষণ্ণ করে, তাকেই দোমনস্য বেদনা বলেন। আপনি যদি ঠিক শোনেন যে কেউ আপনার নামে নিন্দা করছে, আপনার নামে বাজে কথা বলছে, তাহলে আপনার মনের মধ্যে যে অনুভূতি সৃষ্টি হবে, সেটাকেই বলা হয় দোমনস্য বেদনা। আর উপেক্ষা বেদনা কাকে বলছে? উপেক্ষা বেদনা বলছে যে বেদনা আপনার শরীরে বা মনে কোনো রকম বেদনাই উৎপন্ন করতে পারবে না, কোনো রকম অনুভূতি উৎপন্ন করতে পারবে না, আপনার মনের মধ্যে তার কোনো প্রতিক্রিয়া হবে না, সেটাই হচ্ছে উপেক্ষা বেদনা। উদাহরণ ধরুন দুজন লোক নিজেদের মধ্যে কথা বলছে, আপনি সেখানে গিয়ে উপস্থিত হলেন।
তাদের কথোপকথন শুনলেন আপনি, সেখানে দেখলেন যে আপনার সম্বন্ধে কোনো কথাই হচ্ছে না, তারা আপনাদের সম্বন্ধে প্রশংসাও করছে না, নিন্দাও করছে না, কিন্তু তারা নিজেদের মধ্যে কিছু কথা বলছে। এই বাক্য শোনার পর, তাদের কথোপকথন শোনার পর আপনার মনের মধ্যে যে অনুভূতি সৃষ্টি হবে সেটাকেই বলা হয় উপেক্ষা বেদনা। এখন এই বেদনা থেকেই উৎপন্ন হয়েছে তৃষ্ণা বা তন্হা। আমরা কি দেখেছি সেখানে বলছে যে বেদনা পচ্চায়া তন্হা, অর্থাৎ বেদনা থেকে তৃষ্ণা উৎপন্ন হয়েছে। চলুন এবার আমরা তৃষ্ণার স্বরূপকে জানি। ওই ফুলের উদাহরণটাকে আমরা দেখি। আপনি বাগানে গিয়ে ফুলটাকে দেখলেন, তার গন্ধ অনুভব করে তাকে স্পর্শ করলেন, আর তার ফলে আপনার মনের মধ্যে এক ভালো লাগার অনুভূতি সৃষ্টি হলো। এই ভালো লাগার অনুভূতি হচ্ছে বেদনা। তারপরে কি হলো, এই ভালোবার অনুভূতি আপনার মনের মধ্যে একটা আসক্তির জন্ম দিল। এই আসক্তির নামই হচ্ছে তন্হা বা তৃষ্ণা। অর্থাৎ আপনি ভাবতে শুরু করেছেন, আহা ফুলটা কি সুন্দর, দেখতে কত ভালো লাগছে, এই ফুলটাকে যদি আমি বাড়ি নিয়ে যেতে পারতাম তাহলে কত নিয়ে ভালো হতো। এই যে ফুলটার প্রতি আপনার উৎপন্ন আসক্তি, এটাই হচ্ছে তৃষ্ণা। এখন এই তৃষ্ণা এলো কোত্থেকে? এই তৃষ্ণা এসেছে বেদনা থেকে। বেদনা যদি না থাকতো তাহলে তৃষ্ণা উৎপন্ন হতে পারত না। তাহলে বেদনা ধ্বংস হয়ে গেলে তৃষ্ণাও ধ্বংস হয়ে যায়। তাই প্রতিলম্বনে ভগবান বুদ্ধ বলছেন, বেদনা নিরোধা তন্হা নিরোধ। বেদনা ধ্বংস হলে তৃষ্ণাও ধ্বংস হয়ে যায়। এখন এই তৃষ্ণা মূলত 3 প্রকার। কি কি সেই 3 প্রকার তৃষ্ণা? একটা হচ্ছে কামতৃষ্ণা, 2 নম্বর হচ্ছে ভবতৃষ্ণা, 3 নম্বর হচ্ছে বিভবতৃষ্ণা। চলুন এক এক করে আমরা 3 রকম তৃষ্ণাকে জানি। কামতৃষ্ণা কাকে বলছে? কামতৃষ্ণা কাকে বলছে? যাকে বলছে বিষয়বস্তু বা জাগতিক সমস্ত বস্তুর প্রতি আমাদের সহজাত যে আসক্তি, তাকেই কামতৃষ্ণা বলে। অর্থাৎ আমরা আমাদের ষড়ইন্দ্রিয় দ্বারা যা যা পেতে ইচ্ছে করি, যা যা দেখতে ইচ্ছে করি, যা কামনা করি, তাকেই কামতৃষ্ণা বলে। এখন ভবতৃষ্ণা কাকে বলছে? ভবতৃষ্ণা বলছে যে বারবার জন্মাবার ইচ্ছাকে ভবতৃষ্ণা বলে। সারা জীবন ধরে নানা দুঃখে কাতর হয়েও মানুষ কি করে? মানুষ মৃত্যুকালে আবার পুনর্জন্ম কামনা করে। আমি যেন জন্মে জন্মে তোমার পত্নী হয়ে জন্মগ্রহণ করতে পারি, আমি যেন এই ভূমিতে জন্মগ্রহণ করতে পারি। এই যে পার্টিকুলার ইচ্ছাটা, এটাকেই বলা হয় ভবতৃষ্ণা। এই ভবতৃষ্ণার আরও একটা সুন্দর উদাহরণ এই মুহূর্তে আমার মনে আসছে, আপনি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আপনারা আগেই শুনেছেন যে দীপঙ্কর বুদ্ধের সময় সুমেধ তাপস নামে একজন সাধু তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি করজোড়ে দীপঙ্কর বুদ্ধের কাছে প্রার্থনা করেছিলেন যে ভবিষ্যৎ জন্মে তিনি যেন গৌতম বুদ্ধ হয়ে দুর্গত মানবতাকে দুঃখ মুক্তির পথ দেখাতে পারেন। ঠিক সেই সময়, একই সময়ে সেখানে সে রাজ্যের রানীও উপস্থিত ছিলেন। যখন সুমেধ তাপস দীপঙ্কর বুদ্ধের কাছেই প্রার্থনা করছিলেন, সেই রানীও কিন্তু তখন করজোড়ে দীপঙ্কর বুদ্ধের কাছেই প্রার্থনা করেছিলেন যে তিনি যেন জন্ম জন্মান্তর ধরে এই সাধকের স্ত্রী হয়ে তার জীবনকে সার্থক করতে পারেন। তো এটা একটা সুন্দর উদাহরণ ভবতৃষ্ণার। চলুন এবার আমরা বিভবতৃষ্ণাকে দেখি। বিভবতৃষ্ণা কাকে বলছে? উচ্ছেদবাদীদের ভোগতৃষ্ণাকে বিভবতৃষ্ণা বলছে। অর্থাৎ যারা বিশ্বাস করে যে পরজন্ম বলে কিছু নেই, অর্থাৎ এই জন্মেই যা কিছু পরভোগ করে নাও, এটাই হচ্ছে বিভবতৃষ্ণা। অর্থাৎ উচ্ছেদবাদীরা পুনর্জন্ম বিশ্বাস করে না বলেই তারা পুনর্জন্ম কামনাও করে না। এখন একটা প্রশ্ন আসতে পারে যে তৃষ্ণাই কি দুঃখের একমাত্র কারণ? না, তৃষ্ণাই দুঃখের একমাত্র কারণ নয়। যে জন্য মানুষের মনে তৃষ্ণা উৎপন্ন হয়, সেই অবিদ্যা বা মোহ হচ্ছে দুঃখের মূলীভূত কারণ। তাহলে আমরা কি দেখছি? আমরা দেখছি যে অবিদ্যা, তৃষ্ণা এসবই মানুষের দুঃখের কারণ। অবিদ্যা বা মোহই আমাদের মধ্যে পরজন্মে পরোক্ষভাবে তৃষ্ণার উৎপত্তি ঘটাচ্ছে এবং এই তৃষ্ণার ফলেই মানুষ বারবার জন্ম মৃত্যুর আবর্তের মধ্যে ঘুরপাক খাচ্ছে। এই তৃষ্ণাই মানুষের মধ্যে পুনর্জন্মের হেতু তৈরি করে মানুষকে ভবচক্রের মধ্যে আবদ্ধ করে রাখছে। চলুন এবার আমরা পরবর্তী নিদান উপাদানকে দেখি। অনুরোম মননে ভগবান বুদ্ধ কি বলছেন? হচ্ছে তন্হা পচ্ছায়া উপাদানং, অর্থাৎ তৃষ্ণার থেকে উপাদানের জন্ম হচ্ছে। সেই ফুলের উদাহরণটাকে আমরা আবার ধরি। এই ফুলটা দেখে তার গন্ধ অনুভব করে, তাকে স্পর্শ করে আপনার মনের মধ্যে একটা ভালো লাগার অনুভূতি সৃষ্টি হয়েছে, অর্থাৎ আপনার স্পর্শ থেকে বেদনার উৎপত্তি হয়েছে। এই ভালো লাগার অনুভূতিটা আপনার মধ্যে একটা আসক্তি তৈরি করেছে। এই আসক্তির নামই হচ্ছে তৃষ্ণা। এখন সেই তৃষ্ণা যদি প্রবল থেকে প্রবলতর হয়, তখন আপনি শুধু আর ফুলটাকে গাছের মধ্যে দেখেই সন্তুষ্ট থাকবেন না। তখন আপনি কি করবেন? আপনার ইচ্ছে হবে এই ফুলটাকে গাছ থেকে, বৃন্ত থেকে ছেড়ে নিয়ে বাড়িতে নিয়ে রাখার। এই যে তৃষ্ণার প্রাবল্য,
এটাকেই ভগবান বুদ্ধ উপাদান বলে অভিহিত করেছেন। এখন এই উপাদান এলো কোত্থেকে? এই উপাদান এসেছে তৃষ্ণা থেকে। তৃষ্ণা যদি না থাকতো তাহলে উপাদান থাকতো না। তৃষ্ণা যদি ধ্বংস হয়ে যায় তাহলে উপাদানও ধ্বংস হয়ে যাবে। সেই জন্যই প্রতিলম্বনে ভগবান বুদ্ধ বলছেন তন্হা নিরোধা উপাদান নিরোধ। সুতরাং আমরা দেখতে পাচ্ছি কীভাবে আমরা সরায়তন থেকে স্পর্শ, স্পর্শ থেকে বেদনা, বেদনা থেকে তৃষ্ণা এবং তৃষ্ণা থেকে উপাদানের সৃষ্টি করেছি। পরবর্তীকালে আমরা দেখব কিভাবে এই উপাদান থেকে ভব, জাতি, জরা, ব্যাধি ও মরণের সৃষ্টি করেছে। আজ এই পর্যন্ত। জগতের সকল প্রাণী সুখী হোক, জগতের সকল প্রাণী দুঃখ মুক্ত হোক, চির আকাঙ্ক্ষিত নির্বাণ সম্পদ লাভ করে জগতের সকল মানুষ ভবচক্র থেকে মুক্ত হোক। আপনারা সবাই ভালো থাকুন, প্রতিটি মুহূর্তে বাঁচুন।